হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাছা মাত্র শুরু করলাম, লাল গম বাছা। যাই হোক, এখনও এটা পুরোপুরি কমপ্লিট করি নাই। আপনারা জাস্ট দেখেন কি পরিমাণ ময়লা, কি পরিমাণ মানে বালি, সোজা কথা। ঠিক আছে, অনেকে আমাকে বলছে যে আপু বাজারের লাল আটাতে কেমন কিচকিচ গিজ গিজ করে বা সাদা আটা মিশানো থাকে, কেন যে করে এরা? কি করবে বলেন তো? এরকম পরিশ্রম কষ্ট কেউ করবে তারা? মনে হয় আপনাদের? দেখেন, জাস্ট আনবে, ভাঙাবে, দিয়ে দিবে। আর আমরা যারা ছোট উদ্যোক্তা আছি তারা হচ্ছে এগুলো থেকে ময়লা বাছি, কত কিছু প্রসেসিং করে একদম ইয়াটা আপনাদের কাছে পৌঁছাই। আমি এখন এটা বাছা কমপ্লিট করি নাই, আপনাদের জাস্ট দেখাইতে আসলাম যে এইটুকুর মধ্যে এখনও কমপ্লিট হয় নাই, তার মধ্যের অবস্থাটা একটু দেখেন কি পরিমাণ ময়লা থাকে। এই সমস্ত কিছু প্রসেসিং করে তারপরে আপনাদের দরজা পর্যন্ত পৌঁছায়। আমার পার কেজিতে 10 টাকা লাভ থাকে। এই জাস্ট ছুঁয়ে বললাম এটাকে যে পার কেজিতে আমার 10 টাকা লাভ থাকে। ঠিক আছে, লাল আটাতে আমি চিন্তা করছি যে আসলে একজন মুরব্বীর রিকোয়েস্টে আমি শুরু করছিলাম। আমি চিন্তা করছি যে লাল আটাতে আমার প্রফিট না হলেও চলবে, আমি জাস্ট দোয়াটা চাই। সেই ক্ষেত্রেই শুরু করা, পরে ব্যাপক সাড়া পাওয়াতে আর কি এখন প্রচুর লাল আটার অর্ডার আছে, বা রেগুলার কাস্টমারও আমার 3জন হয়ে গেছে যারা প্রতি মাসে নিবে আর কি। একজন 5 কেজি, একজন 3 কেজি, একজন 2 কেজি করে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।